চায়ের সাথে রোজ রোজ একঘেয়েমি বিস্কুট খেতে ভালো না লেগে থাকলে মুচমুচে মুখরোচক এরকম ঝুরি ভাজা খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন। আর একবার বানিয়ে সংরক্ষণ করুন পুরো 1 মাস জুড়ে। ঝুরি ভাজার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি ছোলার ডালের বেসন নিয়েছি, এতে কিন্তু ঝুরি ভাজার টেস্টটা খুব ভালো আসে। স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প সামান্য 1 চুটকি মতো হলুদ গুঁড়ো, আর দেব সামান্য অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এতে ঝুরি ভাজার কালারগুলো খুব সুন্দর আসবে আর টেস্টটাও ভালো হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে এখানে আগে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা সামান্য হিংও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না হিংটা, তাই দেইনি এর মধ্যে। এবারে সামান্য 1 চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের সাথে বেসনটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। বেসনটা একটু চেপে চেপে তেলের সাথে মিশাতে হবে, যাতে বেসনের প্রত্যেকটা কোণায় তেলটা খুব ভালোভাবে মিশে যায়। কোনো রকম কোনো বেকিং সোডারও এর মধ্যে প্রয়োজন হবে না। এই তেল দিয়ে কিন্তু খুব ভালোভাবে বেসনটা এইভাবে যদি মেখে নেওয়া যায়, তাহলে কিন্তু ঝুরি ভাজাগুলো এমনিতেই খুব খাস্তা হবে। এবারে এই বেসনের মধ্যে সামান্য অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে বেসনটা এখানে মেখে নেব। একবারে খুব একটা বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে শুকনো করে একটু মেখে নেব, ঠিক যেভাবে রুটি কিংবা লুচি করার সময় আমরা ময়দা কিংবা আটা মেখে থাকি। এখানে আর কিন্তু জলের প্রয়োজন হবে না। দেখুন একটু মাখা মাখা মতো হয়ে এসছে। এবার এই বেসনটা কিন্তু এইটুকু জলেই খুব ভালোভাবে চেপে চেপে মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে মোলাম করে বেসনটা মেখে নিতে হবে। প্রথম অবস্থায় মাখতে গেলে দেখবেন একটু চিটচিটে মতো ভাব লাগছে, মনে হতে পারে যে জল লাগবে, কিন্তু খুব সাবধানে অল্প পরিমাণ কিন্তু জল দিয়ে দিয়ে ডোটা মাখতে হবে, যাতে ঠিক এরকম একটু শক্ত ভাব থাকে। সম্পূর্ণ বেসনের ডোটা কিন্তু এখানে মাখা হয়ে গেছে। এবারে দেখবেন হাতের মধ্যেখানে এরকম একটু লেগে আসছে, আর ঠিক এই সময় হাতের মধ্যেখানে সামান্য আর একটু সাদা তেল নিয়ে আবারও খুব ভালোভাবে বেসনটা মেখে নিতে হবে। এখন মাখতে গেলে দেখবেন হাতে আর লাগছে না, আর থালাতেও কিন্তু আর লেগে যাচ্ছে না, খুব ভালোভাবে বেসনটা উঠে আসছে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে বেসনটা মাখলে কিন্তু ঝুরি ভাজাগুলো খুব সুন্দর মুচমুচে হবে। সম্পূর্ণ বেসনটা দেখুন কত সুন্দর কিন্তু উঠে আসছে, আর এর ফলে বেসনের গাটাও কিন্তু খুব সুন্দর মসৃণ তেলালো হয়ে যায়। কত সুন্দর একটা মোলাম বেসনের ডো তৈরি হয়েছে দেখুন। বেসনের ডোটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার এই ডোটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। বেসনের ডোটা কিন্তু অনেকটাই গা ছেড়ে দিয়েছে। এবার এই বেসনের ডোটা আবারও ভালো করে বেশিক্ষণ ধরে মেখে নিতে হবে। যে কোনো কিছু ভাজাভুজি করার সময় দেখবেন বেসনটা আমরা অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেই, তাহলে পরে কি হয়, ভাজাভুজিগুলো খুব খাস্তা হয়। ঠিক এখানেও কিন্তু এই বেসনটা যত সময় ধরে আর যত ভালো করে এইভাবে মাখবেন, তত কিন্তু ঝুরি ভাজাগুলো সুন্দর খাস্তা মুচমুচে হবে। আর সেই কারণে কিন্তু এতক্ষণ সময় ধরে আমি বেসনটা এখানে ভালো করে মেখে নিচ্ছি। আর এখন মাখতে গেলে কিন্তু হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে না, মানে পুরোপুরি কিন্তু বেসনটা সেট হয়ে গেছে। এবারে এই মেখে রাখা বেসনটা হাত দিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি।
বেসনের এই লেচিটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, এতে কাজটা করতে সুবিধা হবে। এবারে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। ঝুরি ভাজাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, আর স্ট্রেনারের দুই পিঠেই কিন্তু খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখেছি, আর একটা লেচি নিয়ে এইভাবে স্ট্রেনারের গায়ে খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে এইভাবে একটু ঘষা দিয়ে নিচ্ছি। পুরো ডোটাই কিন্তু ঘষে ঘষে স্ট্রেনারের গায়ে লাগিয়ে নেব, আর কিছুক্ষণ পরেই দেখবেন এরকম সুন্দরভাবে কিন্তু বেসনগুলো বেরোতে শুরু করেছে। বেসনের এই ঝুড়িগুলো এবার আমি একটু ঝাড়া দিয়ে দিয়ে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিচ্ছি। একটু নাড়া দিলেই দেখবেন বেসনের ঝুড়িগুলো কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে পড়ে যাচ্ছে। লো টু মিডিয়াম আছে এই ঝুড়ি ভাজাগুলো ভেজে নেব। একেবারে হাই ফ্লেমে দেবেন না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু ভাজা হবে না। ঝুড়ি ভাজাগুলো কালার চলে এসছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বেসনের এই ঝুড়িগুলো। আবারও ঠিক একইভাবে বেসনের ঝুড়িগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বোতলের কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দর দেখুন ঝুড়ি ভাজাগুলো সামান্য স্ট্রেনার দিয়েই তৈরি হয়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে খুব সহজেই এরকম ঝুড়ি ভাজা একেবারে দোকানের মতো আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই ঝুড়ি ভাজাগুলোর কিন্তু কালার চলে এসছে, এবার এগুলোও আমি তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি। বাকি যে আরেকটা লেচি ছিল সে লেচিটা দিয়ে আমি আবারও কিছুটা ঝুড়ি ভাজা তৈরি করে নিচ্ছি। আর দেখুন মাত্র 2 কাপ বেসনে কতটা ঝুড়ি ভাজা এখানে তৈরি হয়ে গেল। ভেজে রাখা ঝুড়ি ভাজাগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর কত সুন্দর ঝুরঝুরে আর মুচমুচে হয়েছে দেখুন। একটা গায়ে কিন্তু আরেকটা লেগেও নেই, এত সুন্দর ঝুরঝুরে হয়েছে। ওই তেলেই কয়েকটা কাঁচা বাদাম আমি ভেজে নিচ্ছি। ঝুড়ি ভাজার সাথে কিন্তু বাদামটা না হলে খুব একটা ভালো জমে না, তাই চেষ্টা করবেন অল্প কয়েকটা বাদাম ভাজাও এর সাথে দিতে। বাদামগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে রাখা বাদামগুলো আমি এক এক করে এবার তুলে নিচ্ছি। বাদামগুলো আলাদা করে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেলে ঝুড়ি ভাজার সাথে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর ওপর থেকে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিলে কিন্তু খেতে আরও টেস্টি লাগবে। সন্ধেবেলায় চা কিংবা কফির সাথে এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু দারুণ জমে যাবে। এছাড়াও যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে কিন্তু আপনারা এই ঝুড়ি ভাজাগুলো 1 মাস পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।